আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার 78 পৃষ্ঠার চিঠি লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চিঠির বিবেচ্য। চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হয়। 1. শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয়। 2. সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয়। 3. চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম, শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয়। 4. চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয়। 5. শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয়। 6. চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয়। যৌতুক দেয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, এখানে দেখো 78 পৃষ্ঠায় যে কাজটা আমাদের করতে বলা হয়েছে, চিঠি লিখি। এবার তুমি একটি চিঠি লেখো। চিঠি কাকে লিখবে এবং কোন বিষয় লিখবে তাকে ভেবে নাও। লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখো। এই 6টা বিবেচ্য বিষয় আমরা দেখলাম, সেগুলো খেয়াল রেখে তোমাকে হচ্ছে এখানে একটা চিঠি লিখতে হবে। তাছাড়া আমরা এর একটা সমাধান দেখি। যাত্রাবাড়ি, ঢাকা, 16 আগস্ট 2024। শ্রদ্ধেয় আব্বাজান, আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আম্মাজান ও ছোট ভাই বোনদের নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি এখানে ভালো আছি এবং রীতিমতো পড়াশোনা করছি। খালাম্মা ও অন্য সবাই ভালো আছেন। আব্বা, পরসংবাদ হলো গতকাল আমাদের বিদ্যালয়ের স্যার ইংরেজি ও বাংলা ব্যাকরণ বইয়ের নাম দিয়েছেন এবং এই বই দুটো জরুরি ভিত্তিতে কিনতে বলেছেন। আমার একটা জামাও তৈরি করা দরকার। তাছাড়া আমার আরও কিছু বই কিনতে হবে। এজন্য সর্বমোট 2000 টাকা প্রয়োজন হবে। এ টাকা দ্রুত পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়। পরিশেষে আম্মাকে আমার সালাম জানাবেন, বাড়ির খবরাখবর জানিয়ে চিঠি লিখবেন, আমার জন্য দোয়া করবেন। ইতি আপনার স্নেহের আব্দুর রহমান। এরপর ডাক টিকিট থাকবে, এখানে হচ্ছে ডাক টিকিট। প্রেরকে হচ্ছে তোমার নাম থাকবে আব্দুর রহমান, প্রাপকে থাকবে তোমার বাবার নাম আবদুল্লাহ আল মামুন। তোমার ঠিকানা হচ্ছে কি রোড নং 6, বাড়ি নং 23, যাত্রাবাড়ি, ঢাকা। তোমার বাবার ঠিকানা হচ্ছে গ্রাম 2500, ডাকঘর পাঁচগাঁও, জেলা নারায়ণগঞ্জ। তো আমরা হচ্ছে নমুনা একটা ডাক টিকিট দেখলাম। এভাবে করে তোমাদের কিন্তু ডাক টিকিটটা তৈরি করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে 82 পৃষ্ঠা একটা কাজ আছে, সেই কাজটা দেখব এবং দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা এটা পড়বো আমরা। তারপর 82 পৃষ্ঠায় যে পড়ে কি বুঝলাম, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের 78 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।